সরকারি এবং বেসরকারি মোট 6টা মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীরা জমায়েত হয়েছি, কারণ আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে মহামান্য হাইকোর্ট MBBS এবং BDS ছাড়া কেন বাকিরা ডাক্তার লিখতে পারবে না সেই রায়কে চ্যালেঞ্জ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং DMFরা যে অবৈধ রিট করেছে সেটার রায় আজকে ঘোষণা হবে। তো সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের চিকিৎসকরা সমাহিত হয়েছেন ঢাকাতে। তার সাথে সমমত পেশ করে আমরা সিলেটের সব মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও চিকিৎসকরা সমবেত হয়েছি এবং আমরা সুবিচার প্রত্যাশা করি। কারণ বাংলাদেশ ডেন্টাল মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010 অনুযায়ী শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারীরাই ডাক্তার, অন্য কেউ ডাক্তার না, সবাই চিকিৎসক সহকারী। কিন্তু একটি অন্যায় রায়ের মাধ্যমে অন্যায়ভাবে তারা রিট করেছে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য। যথাযুক্ত সম্মান রেখেই বলতে চাই, তারা অবশ্যই চিকিৎসক সহকারী কিন্তু চিকিৎসক নন। এখন আপনি বাসের হেল্পারের কাছে যদি বাসের ড্রাইভিং সিট দিয়ে দেন, সেই বাসটি কি নিরাপদ? সেই প্রশ্নটা আমি জাতির কাছে রাখতে চাই। সবাই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এবং আশা করি হাইকোর্ট থেকে আমরা সুবিচার পাবো। সেই বিচারের রায়ের অপেক্ষায় আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। আমি ডাক্তার ফখরুল আনাম খান, আমি প্রভাষক বায়োকেমিস্ট্রি, পার্ক ভিউ মেডিকেল কলেজ, সিলেট। ধন্যবাদ। কারণ হচ্ছে গিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, আমাদের সম্মানের জন্য। আজকে আমরা রাজপথে কেন? আমাদের নিজের যে প্রাপ্য সম্মানটুকু, ওই সম্মানটুকু আদায়ের জন্য। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে আমরা আমাদের নিজেদের গলার আওয়াজ আমরা নিজেরা রুখে দাঁড়িয়েছি। কারণ এই যে আমরা যতটুকু না ভুক্তভোগী হব ভুয়া ডাক্তাররা থাকলে, এর থেকে বেশি ভুক্তভোগী হবে জনসাধারণ। সেটা শুধু আমাদের একার আন্দোলন না, জনসাধারণের আন্দোলন। দেশের স্বাস্থ্যখাত নিশ্চিত করার জন্য, দেশের মানুষের জনসাধারণ যাতে সুচিকিৎসা পায় ওইটা নিশ্চিত করার জন্য আজকে আমাদের আন্দোলন। শুধু আমরা মেডিকেল স্টুডেন্টরা আন্দোলন করতেছি তা না, আপনারা জনসাধারণ যে আছে সবাই নিজ নিজ জায়গা থেকে হচ্ছে গিয়ে অবস্থান নিতে হবে, নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওদের বিরুদ্ধে। কয়েকদিন পর মিডিয়াতে দেখা যায় যে ডাক্তারের অপচিকিৎসায় রুগী মারা গেল, ডাক্তারের এই জন্য রুগী মারা গেল। আপনারা ঠিকমতো খবর নিয়ে দেখেন, এগুলো ডাক্তার না, ওনারা হচ্ছে সেকমো, ভুয়া ডাক্তার, ম্যাথস। আমরা 5 বছর পড়াশোনা করি, শুধু 5 বছরের কষ্ট কি তাই না? এর আগে SSC-তে 5 আনো, HSC-তে GPA 5 আনো, 5 বছর MBBS কমপ্লিট করো, তারপর 1 বছরের অক্লান্ত পরিশ্রম করে হচ্ছে কি ইন্টার্নশিপ করো, তারপর আমরা ডাক্তার পদবি অর্জন করি। আমরা ডাক্তার পদবি ছিনায় আনি না, হম্বি দম্বি দিয়ে আন্দোলন করে ডাক্তার পদবি ছিনায় আনার না, আমরা অর্জন করি। শুধু 5 বছরের না, SSC থেকে শুরু হয় একটা স্টুডেন্টের সংগ্রাম যুদ্ধ। এটা আপনাদেরও দাবি, আমাদেরও দাবি, এটা আপনাদের অবস্থান থেকে দাঁড়াতে হবে। নুরি জান্নাত সুবি, 4th ইয়ার স্টুডেন্ট, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। তারপর যদি আমাদের পক্ষে রায়টা না আসে, আমাদের দাবি না মানা হয়, সেক্ষেত্রে আমাদের কর্মসূচি আরও জোরদার হবে। আমরা মাঠে থাকব এবং আমরা এই মুহূর্তে শুধুমাত্র আমাদের ইনডোর আউটডোর সেবা বন্ধ আছে, কিন্তু জরুরি সেবা যেটা ICU, CCU, তারপর লেবার ওয়ার্ড, এগুলো কিন্তু এখনও আমরা সেই সেবাগুলো চলমান রেখেছি ভোগান্তিটা কমানোর জন্য। কিন্তু আমাদের পক্ষে দাবি না আসলে আমাদের কর্মসূচিগুলো আরও জোরদার হবে। কমপ্লিট শাটডাউন তো 2 দিন ধরে হচ্ছেই, আরও জোরদার করারই দাবি আমাদের আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এবং হাস্যকর বিষয় হচ্ছে, অধিকার আদায় বলতেও আসলে লজ্জা লাগে। এটা তো আমাদেরই প্রাপ্য, তাই না? মানুষ 3 মাস কিংবা 6 মাসের একটা কোর্স করে তারা নিজেদেরকে ডাক্তার বলতে চায়, এটা তো আসলে আমাদের এইটা নিয়ে কথা বলতেও লজ্জা লাগছে, তাই না? সবচেয়ে বড় হাস্যকর বিষয় হচ্ছে আমরা এখানে আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কিংবা নিজেদের আইডেন্টিটি নিয়ে কথা বলতে রাস্তায় নেমেছি। সবাই সবার যে যার জায়গা থেকে এখানে কাজ করতে এসেছে। তাই আমাদের দাবি এইটাই যে আমাদের আজকে রায় হওয়ার পর রায় দেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন ডাক্তার মুহসিন আহমেদ। আপনারা আসেন,
করবে না, কিন্তু তারা দাবি করছে তারা আদালতের মাধ্যমে এটা লিখতে চাচ্ছে যে তাদের নামের আগে ডাক্তার লিখবে। তো এটার জন্য আমরা আজকে এখানে দাঁড়ানো, আমাদের এই যৌক্তিক দাবি আমরা আশা করি। আরেকটা দুঃখজনক কথা বলি যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যে এরকম ডাক্তারদের দাবি দাওয়াকে মূল্যায়ন করা হয় না। এখন বর্তমানে 2000 ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখজনকভাবে এই ইন্টারিম গভর্নমেন্টও আমাদের ডাক্তারদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং তাদের অন্যায্য দাবিকে সরকার যদি অন্যায্য দাবিকে যদি প্রতিহত না করা হয়, তাহলে কিন্তু আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের ন্যায্য অধিকারের জন্য এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। একজন যে মানুষ মেট্রিকে এইচএসসিতে 2 পাইছে এবং যে পাস পাইছে, গ্রেড গোল্ডেন A+ পাইছে, তার সাথে পার্থক্য আছে কিনা আপনারাই বলেন। সেখান যদি তারা যদি ডাক্তার দাবি করে, ডাক্তার লিখে যদি প্রেসক্রিপশন করা শুরু করে, রোগীর চিকিৎসা দেওয়া শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের জনগণেরও ক্ষতি হবে। আপনারা যারা আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন আজকে, আপনারা যদি কোনো পরিস্থিতির প্রেক্ষাপটে এইরকম একজন ডাক্তারের হাতে গিয়ে পড়েন, আপনার যদি ক্ষতি হয়, তার ড্রাইভার কে নেবে? তো আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বিডিএস এবং MBBS ছাড়া বাংলাদেশে কেউ ডাক্তার লিখতে পারবে না, এটা আমাদের সুস্পষ্ট দাবি। এবং মেডস বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন, তারা যে জায়গায় আছে সে জায়গায় তাদের সম্মানসহ তারা ডিউটি করবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা থাকবে, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে বলেন, মেডিকেল কলেজ হসপিটালে বলেন, তাদের অবস্থান থেকে তারা ডিউটি করবে। এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সোহেল, আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি জালালবাদ রাগিব মেডিকেল কলেজ হাসপাতালে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে আজকে সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ এখানে একসাথে হয়েছে। পুরো সিলেটের সকল মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকরা এখানে একসাথে হয়েছেন এবং পুরো বাংলাদেশ জুড়ে আজকে সবার কর্মসূচি চলতেছে। আপনারা জানেন যে BMDC 2010 অ্যাক্টের 29 ধারার যে 29 ধারা আছে, সেটার এগেনস্টে DMF এবং ম্যাথসরা একটি রিট করেছে, যেটার শুনানি গত কয়েক বছর ধরে প্রায় 90 থেকে 91 বার ধরে এটার শুনানি চলতেছে এবং কোনো রায় আসতেছে না। আমরা চাচ্ছি এটার আজকের একটা সুস্পষ্ট রায় আসুক এবং মাননীয় আদালত ঘোষণা করুক যে BMDC রেজিস্টার্ড চিকিৎসক MBBS এবং BDS ডিগ্রি ছাড়া আর কেউ যেন ডাক্তার উপাধি ব্যবহার না করতে পারে। দেখা যাচ্ছে যে SSC পাস করে 6 মাসের 1 বছরের কোর্স করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন DMF SACMO, তারা এখন হচ্ছে যে জোর জবরদস্তি করে BMDC-কে প্রভাবিত করে তারা একটা সিদ্ধান্ত নিতে চায় যে তারা ডাক্তার উপাধি ব্যবহার করবে। তারা সাধারণ জনগণকে প্রতারিত করছে, বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে স্বেচ্ছাচারীভাবে যে কোনো ধরনের ড্রাগ প্রেসক্রাইব করছে, মানুষকে ভুল চিকিৎসা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দোষ পড়তেছে কারা? ঠিক ডাক্তারদের উপর। ডাক্তাররা ভুল চিকিৎসা দিচ্ছে, কিন্তু সাধারণ জনগণকে তো বুঝতে হবে কে ডাক্তার, কে হচ্ছে মেডস। সবাই যদি নামের আগে ডাক্তার ব্যবহার করে তাহলে তো সাধারণ জনগণ বুঝবে না এবং বারবার প্রতারিত হবে। তো আমরা আসলে হসপিটাল ছেড়ে, আমাদের কাজ ছেড়ে এখানে আসছি সাধারণ জনগণের জন্যই। জনগণ যেন তাদের যে মৌলিক অধিকার চিকিৎসার সুচিকিৎসা পায়, জনগণের জন্য আজকে আমাদের এখানে আসা এবং আমরা আশা করি আমাদের রায়টা সুস্পষ্টভাবে মাননীয় আদালত ঘোষণা করবে যে MBBS এবং BDS ছাড়া কেউ যেন ডাক্তার উপাধি ব্যবহার না করতে পারে এবং সেই সঙ্গে আমাদের বাকি যে 4 দফা রয়েছে সেই 4 দফা নিশ্চিত করা হবে। হাসপাতালের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা আমাদের হসপিটালে ইনডোর আউটডোর সার্ভিস বন্ধ রেখেছি, সামগ্রিক যে বৈকালিক চেম্বার আমরা বন্ধ রেখেছি। শুধু মানবতার দিক বিবেচনা করে আমরা আমাদের ICU, CCU এবং লেবার ওয়ার্ড আমরা চালু রেখেছি। দেখেন, এই আন্দোলনটা শুধু আমাদের ডাক্তারদের পক্ষ থেকে না, এটা পুরো বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে। কারণ প্রত্যেকটা আমাদের যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, ইভেন আপনার যে আনাচে কানাচে দেশের এই ভুয়া ডাক্তাররা যেভাবে ভুল চিকিৎসা দিয়ে মানুষের ক্ষতি করছে, আমরা তার প্রতিবাদ জানাতে এখানে এসেছি, যাতে তাদেরকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় আমাদের দেশে। এই জন্য আমরা এখানে এসেছি। পরিশেষে আমরা বলতে চাই, নো MBBS, নো BDS, নো ডক্টর। তাড়াতাড়ি তাদের কার্যক্রম বন্ধ রাখতে হবে। ধন্যবাদ। আমি নর্থ ইস্ট মেডিকেল কলেজে অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার নাম ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান।